আমরা বুঝতে পারিনি যে শস্যের মধ্যে ভূত। নরেন্দ্র মোদির যে ডকুমেন্টস আছে, অমিত শাহর ডকুমেন্টস আছে, আমার নাগরিকত্বের কাছে প্রত্যেকটা মানুষের কাছে সেই একই নাগরিকত্ব জিনিস রয়েছেন। ওদেশে কারা যাচ্ছে, ইদানিং যারা বাণিজ্য করতে এসেছিল, সাধারণ ক্ষুদ্র শিল্প যারা তারা বাণিজ্য করতে এসেছিল, তারা এখানে আটকে গেছিল। তারা ইসরায়েলের খবর পেয়ে তারা কিছু সংখ্যক মানুষ তারা যাচ্ছে। একটা মানুষের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তো মতুয়া শুধু নয়, আমরা সনাতন ধর্ম যারা অবিলম্ব আছি, বাংলা ভাষী যারা আছি, আমরা সমস্ত জাত মিলে আমরা তার প্রতিবাদে নামবো। এসআইআর নিয়ে কি মনে হচ্ছে, এসআইআর এর নাম উঠবে? জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সর্বোপরি আপনাদের যে নিউজ চ্যানেল তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, দেখুন এসআইআর নিয়ে এটা একটু আগে মঞ্চে যিনি বলছিলেন, বক্তব্য রাখছিলেন, ওনার বক্তব্যটা আমার সত্যি ভালো লেগেছে। এক হিসাবে রাজা সর্বক্ষণ প্রজাদের সুখী রাখা এবং তারা যাতে সচ্ছলভাবে ভালোভাবে থাকতে পারে তার দেশে, এটাই সবথেকে বড় তার চিন্তা হওয়া উচিত। কিন্তু যাকে রাজা বানিয়েছেন তারা কি আপনাদের পাশে আছে? আমরা সেটাই এইটাই আমি বলতে যাচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে, যে আমরা বুঝতে পারিনি যে শস্যের মধ্যে ভূত। যেনাকে রাজা ভারতবর্ষের তৈরি করা হলো, তিনি নরেন্দ্র দামোদর মোদী সাহেব, তিনি এখন যে সাধারণ মানুষগুলোকে নিয়ে যে একটা মরণ খেলা বা মরণ চক্রে উনি ফেলে দিয়েছেন। আপনি বলছিলেন একটু আগে, আমি শুনলাম যে মানুষ বিভক্ত হয়ে বাংলাদেশ পালাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোনো মানুষ এদেশ থেকে ওদেশে যাচ্ছে। ওদেশে কারা যাচ্ছে, ইদানিং যারা বাণিজ্য করতে এসেছিল, সাধারণ ক্ষুদ্র শিল্প যারা তারা বাণিজ্য করতে এসেছিল, তারা এখানে আটকে গেছিল। তারা ইসরায়েলের খবর পেয়ে তারা কিছু সংখ্যক মানুষ তারা যাচ্ছে। তারা যদি বাণিজ্য করতে আসে ভারতবর্ষকে ট্যাক্স দিয়ে, তারা এসেছেন এখানে। আমরা দেশভাগের বলিদান হয়ে আমরা কখনোই বলবো না আমরা পূর্ব বাংলার মানুষ। যখন ভারতবর্ষ বাংলাদেশ এক হয়েছিল, যখন বিভক্ত হয়নি, তৎকালীন সময় আমরা আমাদের বাপ ঠাকুরদাদা এখানে রয়ে গেছেন। আমি বলতে চাই, নরেন্দ্র মোদির যে ডকুমেন্টস আছে, অমিত শাহর ডকুমেন্টস আছে, আমার নাগরিকত্বের কাছে প্রত্যেকটা মানুষের কাছে সেই একই নাগরিকত্ব জিনিস রয়েছেন। তাহলে উনি কেন ভারতবর্ষের নাগরিক, আমার সমাজের মানুষ কেন ভারতবর্ষের নাগরিক নয়? এইটা আমরা ওনাকে প্রশ্ন করতে চাই। আপনি জবাব দেবেন, আমরা শুনবো। বাংলাদেশ যাওয়া তো দূরের কথা, আমরা এখানে থাকবো। একটা মানুষের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তো মতুয়া শুধু নয়, আমরা সনাতন ধর্ম যারা অবিলম্ব আছি, বাংলা ভাষী যারা আছি, আমরা সমস্ত জাত মিলে আমরা তার প্রতিবাদে নামবো। সেই প্রস্তুতি সভা জন্যই আজকে আমরা এখানে এসেছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।